5 বছর আগে ভেঙে পড়া কংক্রিটের ব্রিজ মেরামত না করে বিপজ্জনক ভাঙা ব্রিজের উপর কাঠের পাটাতন বসিয়ে চলছে ঝুঁকির যাতায়াত। ব্রিজের উপর বন্ধ ভারী যান চলাচল, পাশেই মোরামের রাস্তা তৈরি করে চলতো যান চলাচল। সেই রাস্তার একাংশ গত বর্ষায় ধসে গিয়েছেন, যার জেরেই যাতায়াতের চরম ভোগান্তির শিকার একাধিক গ্রামের মানুষ। একাধিকবার প্রশাসনে জানিয়েও স্থায়ী সমাধান হয়নি বলে ক্ষোভ এলাকাবাসীর। 5 বছর ভাঙা ব্রিজ মেরামত না হয় শাসক দল তৃণমূল ও প্রশাসনকে তীব্র কটাক্ষ বিরোধীদের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবানপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোল্লা ও খোরশি এই দুই এলাকার সংযোগকারী কানা খালের উপর ভাঙা কংক্রিটের ব্রিজের কোথায় গেছিলেন? বাড়ি যাই, আমার ঘাটালে বাড়ি, বিশ্বলক্ষ্মী মন্দির। মেয়েকে দিয়েছি এই যে এইখানে ধরমপাতা শীর্ষা। আমাদের আসতে খুবই কষ্ট, এদিকে গাড়ির লোকালয়ও কম আর প্রচুর কষ্ট হয়। এইখানটায় জল হয়ে যায়, হয়ে মোটর সাইকেলও যেতে চাইনি। মানে এই যে ব্রিজটা ভেঙে গেছে এর জন্য সমস্যা হচ্ছে। এই নিচের দিকে যে যাচ্ছেন এই রাস্তাটাও তো ধসে গেছে। ওটা তো জল হয়ে যায়, এখন একটু ধরন আছে বলে ভালো আছে। তা আপনারা এই টেকারে করে যাতায়াত করেন? হ্যাঁ, এটাই আছে, একটাই গাড়ি, এটাই। টাইমে না গেলে আমরা যেতে পারবো না। কিন্তু এই নিচের দিকে যেভাবে যাতায়াত করছেন এটা তো ঝুঁকি, রিস্ক তো। রিস্ক তো, ভয়ে যেতে হয়। মেয়ে বাড়ি আসছেন? হ্যাঁ, মেয়ের বাড়ি আসছি। মানে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে এই হয়? রাস্তা দিয়ে যাতায়াত করি। কি বলবেন, কি চাইছেন? এই রাস্তাটা ভালো হোক, রাস্তাঘাট ভালো হোক, একটু গাড়ি টাড়ি ভালো যাক। গাড়িও তো সমস্যা, রাস্তাঘাটেরও সমস্যা। এই ব্রিজের যে সমস্যাটা দীর্ঘদিন তো দেখে আসছেন। হ্যাঁ, দীর্ঘদিনই দেখে আসছি এইরকম। কি নাম আপনার? আমার নাম অঞ্জনা ভুক্তা। কোল্লা এবং খুরশি তার মধ্যবর্তী কানাখাল এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তার উপরে একটা কংক্রিট ব্রিজ ছিল। প্রায় 2018 সালে এই ব্রিজটা ভেঙে যায় গাড়ি যাতায়াতের সময়। এখনও একই পরিস্থিতি আছে। অস্থায়ী একটা ব্যবস্থা করা হলো, মানুষ বলছে যে তারা চরম দুর্ভোগ পোহাত হচ্ছে এবং যান চলাচল প্রায় বন্ধ। কি বলবেন, আমরা গ্রাম পঞ্চায়েত থেকে কী ব্যবস্থা নিই? দেখুন, আমরা ওইটা জানি যে ওখানে একটা ব্রিজ ছিল, সেটা ভেঙে গেছে। এমনকি ওই রাস্তাটা ধরে, ওই ব্রিজ ধরে ওখানে আমাদের প্রায় 3টে অঞ্চলের মানুষ ওই রাস্তাটা দিকে যাতায়াত করে। তো সেটা আমরা কিছুদিন আগে যখন বর্ষাটা চলছিল, আমরা ওখানে উপর দিকে যে ব্রিজটা আছে সেটা আমরা পাটা দিয়ে বাগিয়ে দিয়েছি, মানুষ যাতায়াত করতে পারছে। এবং ওর নিচের দিকটায় যেই রাস্তাটা আছে সেটাও আমরা চেষ্টা করছি। তখন জল ছিল বলে আমরা করতে পারিনি। আমরা এই ব্রিজটা নিয়ে বহুবার আমরা আমাদের যে ঊর্ধ্বতম প্রশাসনকে আমরা জানিয়েছি। আমরাও চাইছি যে ওই ব্রিজটা যদি হয়ে যায় এলাকার মানুষ খুব উপকৃত হবে, সেটা আমরা চাইছি। আমরা লক্ষ্য নজর রাখছি। আমরা যেই রাস্তাটা নিচের দিকটা, সেইটা আমরা পঞ্চায়েত থেকেই আমরা চিন্তা ভাবনা করছি যে ওইটা আমরা যতদিন না ব্রিজটা হবে ততদিন আমরা ওখানটা একটু মেরামত করে দেবো, যখন মানুষ যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। বিশেষ করে আমাদের ওই কল্লা খুরশি লাগোয়া ওই ব্রিজটা, আর আপনার এই কামারখালি যেটা আমাদের এই খালের যে একটা ব্রিজ আছে, ওইটাও মানুষ খুব যাতায়াত করতে পারছে না, খুব অসুবিধার মধ্যে আছে। আমরা সেইটা বহুবার ঊর্ধ্বতম প্রশাসনকে জানিয়েছি। যেহেতু ওইটা একটা ব্রিজের ব্যাপার, আমাদের পঞ্চায়েত থেকে ওইটা সম্ভব নয় আমরা যে কাজটা করব। তো তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে হয়তো কিছুদিনের মধ্যেই ওইটা একটা ব্রিজ হয়ে যাবে, মানুষের যেটা যাতায়াত আর কোনো অসুবিধা থাকবে না, এটাই আমরা চাচ্ছি। বিরোধীরা একটা অভিযোগ করছে যে এরা উন্নয়নমূলক কোনো কাজ বা মানুষের দুর্ভোগে এইসব এরা নজর দেয় না, এরা দুর্নীতি বা এইসবে ব্যস্ত থাকে। শুনুন, বিরোধীদের কিছু জায়গাই নেই, তাদের কোনো সংগঠনও নাই, কোনো মিছিল লোকজনও নাই। ওটাও যদি না তারা মুখে বলে তাহলে আর কি বলবে? বিরোধীদের কাজ ওরা তো ওইটা তো বলবেই। এত উন্নয়ন তারা চোখে দেখতে পাচ্ছেন। সারা পশ্চিমবাংলার যে উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু আমাদের চন্দ্রকোনা ব্লকে কিন্তু যে সেটা পিছিয়ে আছে এমনটা নয়।
চন্দ্রকোনা ব্লকও বিশেষ করে আমাদের ভগবন্তপুর জিপি যা উন্নয়ন হয়েছে সেটা বিরোধীদের কথা বিরোধীরা বলবে, ওদের তো ওটাই কাজ, ওদের তো অন্য কিছু আর কাজ নেই, শুধু ওদের সমালোচনা করা, এটাই ওদের কাজ। আপনার নাম? আমার নাম মনাজুর মোল্লা, আমি মন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।